রাধে রাধে মা। এই যে ও মা, এই যে সবুজ শাড়ি পরে যে মা বসে আছে, রাধে একটু মন দিতে হবে। হ্যাঁ, যখন সিরিয়াল দেখেন মনটা দিয়ে দেখেন তো। রান্না বান্না পরে হবে, তা আগে সিরিয়াল, তারপরে রান্না বান্না। মারামারি মানে কে মারবে কে মরবে আমি জানি না, কিন্তু মারামারি তো হবে। হ্যাঁ, তাহলে যখন সিরিয়াল দেখেন একদম মনটাকে একদম দেখবেন নিয়ে যান। যখন ভিলেনরা অভিনয় করে তখন কি মনে হয় বলুন তো? এইটাতে তোর কি রে, বেশ হয়েছে, হ্যাঁ একটা চর কষিয়ে দিলেই হতো, মনে হয় না? মনে হয় তো। কেন? আপনি একেবারে গভীরে ঢুকে গিয়েছেন, সিরিয়াল দেখছেন কিন্তু গভীরে ঢুকে গিয়েছেন। তাহলে এই যে লীলাটা শুনতে এসেছি, লীলাটার মধ্যে গভীরে যদি না যান, যে রসটা আমরা আস্বাদন করতে এসেছি গভীরে যদি না ঢুকতে পারেন, আপনার রস কিন্তু আস্বাদন হবে না। তখন যেমন এলাম তেমনি গেলাম। হ্যাঁ, এই যে কষ্ট করে এসেছি, আসা যাওয়াটাই সার হয়ে যাবে মাগো। যারা এই যে ধৈর্য সহকারে বসে আছি, যতক্ষণ বসে থাকবো একটু চেষ্টা করবো লীলা কথা আস্বাদন করার, কেমন? তা আজকে গোবিন্দ খেলা করতে করতে খেলা ভালো লাগছে না কেন গো? না ওই যে সুবল সখার বদনটা দর্শন করে ফেলেছে, আর বদনটা দেখে আর ভালো লাগছে না, রায়ের কথা মনে পড়ে গেল। কিন্তু কেন বলো তো মা, যে সুবলের বদনটা যতবার দেখে ততবার প্রেমময়ীর কথা মনে পড়ে যায়? কেন? কেননা মাগো, সুবলের বদনটা আর রাধারানীর বদনটা না পুরো একই রকম। একই রকম কেন? তা তাদের সম্পর্কটা কি না, তারা হচ্ছে জেঠতুতো খুড়তুতো ভাই বোন। তা দেখবেন অনেক সময় জ্যাঠা কাকার যদি ছেলে মেয়ে হয়, ভাই বোন হয়, হ্যাঁ, তাহলে দেখবেন অনেক সময় একই রকম দেখতে হয়, মুখের আদলটা একই রকম থাকে, তাই না? তা এতটাই মিল। আর আজকেই হচ্ছে সেই লীলা, যে লীলাতে এতটা মিল যে রাধা সুবল বেশে যাবে কোথায়? গোবিন্দের সঙ্গে দেখা করতে, আর সুবল রাধা বেশে বাদিনীর ঘরে রন্ধন করবে। আজকে আমরা সেই লীলা আস্বাদন করছি। তাহলে দেখো দেখো আজকে কি হয়েছে, সুবলের বদনটা দর্শন করে যখন খেলা ভালো লাগছে না, অমনি আজকে ভগবান সুবল সখাকে সঙ্গে করে আজ সুবলে কো রিয়া সঙ্গে ওগো বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে ওগো রসময় বিদ গদ রসময় বিদবাদ রাধা কুণ্ডের তীরে আসি আর কুসুম কাননে বসি, রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি আজ শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম। আজ শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম। বলে কতই সুন্দর কি অপরূপ, সুন্দর কি অপরূপ, বলে কতই সুন্দর কি অপরূপ, কত সুন্দর কি অপরূপ। বলে সখা একবার
চেয়ে দেখ রে কতই সুন্দর কি অপরূপ সখায় একবার চেয়ে দেখ রে দেখিলে মুনিগণের মন হরণ করে কত সুন্দর কি অপরূপ মুনিগণের মান হরণ করে কত সুন্দর কি অপরূপ বলে রাধা কুণ্ডের কতই শোভা নিতাই গৌর হরি হরি কত শোভা মুনিগণের মন হরণ করে রাধা কুণ্ডের কত শোভা সখায় একবার চেয়ে দেখ রে আর শোভা শোভা দেখে ওতে অনুপম শোভা দেখে তাহলে মাগো আজকে ভগবান কৃষ্ণচন্দ্র সুবল সখাকে সঙ্গে লয়ে রাধাকুণ্ডের তীরে এসে কুসুম কাননে বসে সুবলকে দেখায় দেখায় বলছে ওই দেখ চেয়ে দেখ কি সুন্দর কতই সুন্দর অপূর্ব শোভা দেখে যেন মুনিগণের মনটা হরণ করে নেয় রাধাকুণ্ডের শোভা দেখে এই বলে সুবল সখার গলাটা জড়ায় ধরে অমনি কাঁদছে ওমা যখন কাঁদছে না আর এদিকে কৃষ্ণ সুখ প্রদায়িনী আমার শ্রীমতী রাধারানী রাধারানী কি করে গো প্রত্যেক দিন দেখো তাহলে কৃষ্ণকে এত ভালোবাসে মা কৃষ্ণকে এত ভালোবাসে যে বাদিনীর ঘরে বসে যে ঘরে কৃষ্ণ নাম একবার বদনে উচ্চারণও করতে পারে না কৃষ্ণ এই নামটা বলতেই পারে না কৃষ্ণ কালো বলে রাধারানী নীল শাড়ি পরতে পারে না নয়নে কাজল পরতে পারে না কালো মেঘ পানি চাইতে পারে না যে বাদিনীর ঘরে প্রতি পদে পদে তার বাধা কৃষ্ণের সাধন ভজন হয় না করতে দেয় না রাধারানী গোবিন্দকে ভালোবেসেও নানা ছলনার আশ্রয় নিয়ে প্রত্যেক দিন গোবিন্দের সেবার জন্য নিজের হাতে একটা করে মালা গাঁথে মাগো নিজের হাতে একটা করে মালা গেঁথে যেহেতু ঘরের বাহির হতে পারে না রাধারানীর যে সখী আসে তার হাতে মালাটা দিয়ে বলে যা 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 সখী যা আমার তো আজ গোবিন্দের সেবায় লাগা হলো না কিন্তু যে মালাটা আমি নিজে হাতে গেঁথেছি সেই মালাটা যেন গোবিন্দের সেবায় লাগে আমি নিজে হাতে পরাতে পারলাম না তো কি হয়েছে আমি মালাটা তো পাঠাই দিতে পারলাম এই দিয়ে তুই আমার গোবিন্দের সেবা দিয়ে আয় এই বলে শ্রীমতী রাধারানী প্রত্যেক দিন মালা পাঠায় দেয় আর আজকে এসেছে বৃন্দা দেবী বৃন্দা দেবীর হাতে যেই মালাটা দিয়েছে বৃন্দারে তোদের কাছে আমার কিছু বলার নেই তোরা তো আমার মরম সখী তোরা সকল কিছুই জানিস তবুও বলি যা আমার গোবিন্দকে মালাটা পরাইয়ে দিয়ে আসিস আমি ঘরে বসেই যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি এই বলেই বৃন্দার হাতে দিয়ে মালাটা পাঠাই দিয়েছে আর বৃন্দা দেবী ছুটতে ছুটতে রাধাকুণ্ডে আসছে মা হ্যাঁ তা বৃন্দা দেবী যখন ছুটে এসে গোবিন্দের গলায় মালাটা পরাই দিতে যাবে কিন্তু হঠাৎ বৃন্দা দেবী চেয়ে দেখলেন হ্যাঁ বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করে সুবলের সমরে পেল তাহে কৃষ্ণ গলে দিল সুবলের সবার পিল তাই কৃষ্ণ গলে দিল সুবলের সমার পেল তাহে কৃষ্ণ গলে দিল সুবলের সবার পিল তাই কৃষ্ণ গলে দিল উদ্দীপনা রাধার মাধুরী রাধার মাধব রায় উদ্দীপনা জেগে উঠিল উদ্দীপনা জেগে উঠিল রায় উদ্দীপনা জেগে উঠিল উদ্দীপনা জেগে উঠিল
মাধুরী রাধার মাধুরী। নেতাই গৌর হরিব। বৃন্দা দেবী এসে দেখছে গোবিন্দ রাধার বিরহে কাতর হয়ে সুবলের গলাটা জড়ায় ধরে কাঁদছে। বৃন্দা দেবী চিন্তা করলেন, এই মালা গিয়ে আমি যদি এখন কৃষ্ণের গলে পরায়ও দিই, কৃষ্ণ কিন্তু এই মালাটা গলায় রাখবে না। কেন না, রায়ের কথা মনে পড়েছে, তা সুবলের গলে মালাটা খুলে পরায় দেবে। কিন্তু যদি সুবলের গলে প্রথমে মালাটা পরায়, তাহলে সুবল তার প্রিয় সখাকে সেই মালাটা আবার নিবেদন করবে। এই বলে এই পদকর্তা কি বলছে, সুবলেরও সমর্পিল, অর্থাৎ সুবলের গলে মালাটা পরায় দিয়েছে বৃন্দা দেবী, তাহে কৃষ্ণ বলে দিল। অর্থাৎ সুবল বললেন, ও কানাই, এই মালা তো রাধারানীর নিজ হাতে গাঁথা মালা, এই মালা আমার প্রাপ্য নয়, নে নে নে, এই মালা তোর গলে আমি পরাই দিলাম। যেই পরাই দিল উদ্দীপনা রাধার মাধুরী, যেই পরাই দিলেন সর্বাঙ্গ থরথর থরথর করে কাঁপতে লাগলো, রায়ের উদ্দীপনা জেগে উঠল। প্রেম ঊর্ধ্ব বেগে ধায় অরুণ নয়নে ভাই, অবশ হইল সব অঙ্গ ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া থরথর থরথর করে কাঁপছে। রাধা, শুধু বদনে রাধা, রাধা নাম করতে করতে হঠাৎ মাটিতে মূর্ছাগত হয়ে যে ঢলে পড়লে। সুবল আমার কোলে লয়ে ভাই কানাইকে বলছে, ভাই রে, এ তোর কি হলো? তুই তো ভালো এসেছিলি, কিন্তু হঠাৎ করে তোর কি হলো, যার জন্য তুই এমন ভাবে পড়ে গেলি? একবার কথা বল, একবার কথা বল কানাই। তাই সুবল ডাকছে বারে বারে, কিন্তু ভাই কানাইয়ের কিন্তু কোনো কথা বলছে না, চোখটা মেলছে না বাবা। তাই কি করেছে সুবল, শীঘ্র করে ওই নিজের বসনটা জলে ভিজিয়ে নিয়ে এসেছে, রাধাকুণ্ড থেকে ভিজিয়ে নিয়ে এসেছে। ভিজিয়ে নিয়ে মুখখানা মোছায় দিচ্ছে, মুখখানা মোছায় দিয়ে বলছে, কানাই, তুই হলি আমার ভাই কানাই, একবার কথা বল, তোর মনের কথা আমায় খুলে বল। তোর জন্য আমাকে যা করতে হয় আমি তোর জন্য তাই করতে পারি। যদি তুই আমায় মরতে বলিস, আমি তোর জন্য মরতেও পারি। কেন না, সেই দিন বন দাবা নলে আর বিষ জলে প্রাণ দান দিলে তুমি। কোন দিনের কথা বলছে মা? একটু আগে আমরা যে লীলাটা আস্বাদন করলাম, আমার আগে সেই লীলাটার নাম কি মা? কালীয় দমন লীলা, তাই না? তো কালীয় দমন লীলায় আমরা কি দর্শন করলাম মা? যে কালীয় দহের বিষ জল পান করে যখন সখাগণ সকলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, যন্ত্রণায় ছটফট করতে করতে যখন ভগবানকে স্মরণ করেছিল, ভগবান কি না এসে থাকতে পেরেছিল? ভগবানকে যখন কানাই কানাই বলে ডেকেছিল, ভগবান কিন্তু সইতে পারেনি। ভগবানকে যদি কেউ আকুল প্রাণে ভক্ত ডাকে, ভগবান কিন্তু কখনো ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না মা। থাকতে পারে? থাকতে পারে না। যুগের পর যুগ যতবার ভক্ত আকুল প্রাণে ভগবানকে ডেকেছে, নয়নে জলে মুখ ভাসায় কেঁদেছে, ততবার ভক্তের ডাকে ভগবান সাড়া দিতে বাধ্য হয়েছে। তাই তো কালীদহের বিষ জল পান করে যখন সবাই গোবিন্দকে ডেকেছিল, গোবিন্দ মোহন মুরলীটি করে ধারণ করে সকল সখাকে প্রাণ দান দিয়েছিল। তাই ভগবানকে সেবা দিতে হবে মা, ভগবানকে ডাকতে হবে। আপনি যদি ভগবানকে আকুল প্রাণে ডাকতে পারেন, তবে একদিন দুদিনে তো সাধনা হয় না মা। একদিন দুদিনে কি সাধনা হয়? আপনি যদি ভগবানকে ভালোবেসে ভগবানকে সেবা দিতে গেলে বেশি কিছুর দরকার হয় না মা।
তিল তুলসী নিবেদন করি বা তুলসী পত্র গঙ্গার জলে নিবেদন করি, ভগবানকে যদি আপনি আকুল প্রাণে ডাকতে পারেন, ভগবান তাতেই সন্তুষ্ট। কিন্তু ভক্তকে সঠিক সময়ে ভগবানকে ডাকতে হবে। আচ্ছা মা, আমাদের সঠিক সময় কোনটা? আমরা এখন যে বয়সে উপনীত হয়েছি, দেখবেন মা, যখন হরিকথা কৃষ্ণ কথা হয়, হরিনাম কৃষ্ণ নাম হয়, আমরা কি ছোট বয়স থেকে হরিকথা কৃষ্ণ কথা শুনি? শুনি মা গো? শুনি না। ছোটবেলা থেকে আমরা কি তার সাধন ভজনায় ব্রতী হই? হই না। কেন? কি বলি? বলি আমাদের এখনো সময় হয়নি বাপু, আগে সময়টা হোক। আরে বাপু, বয়সটা হতে দাও। বয়স হলেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করব, আর বয়স হলেই হরি বলবো। কিন্তু বলুন তো মা, বয়স যখন হবে, আপনি যখন চোখে ভালো দর্শন করতে পারবেন না, চোখে বিগ্রহ ভালো দেখা যাচ্ছে না, দাঁতগুলো ভেঙে পড়ে গিয়েছে, হরি আর উচ্চারণ হবে না, উচ্চারণ হবে হবি। হবি, হরি উচ্চারণ হবে না। হরি বলতে গেলে শাস্ত্র বলছে কোন সময়টা সঠিক কাল? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে। আর বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ, ওই জমের তর আসে। তাই গৌর হরি বল। তাহলে আমাদের উপযুক্ত বয়সটা কখন মা? শিশুকাল, তাই তো? শিশুকালে আপনি যেমন তেমন ভাবে ভগবানকে ডাকুন তো, দেখবেন ভগবান আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবেনই হবে। শিশুকালে ডাকতে হবে মা। তাছাড়া আপনি ভগবানকে যখনই স্মরণ করবেন, তখনই ভগবান মন প্রাণ দিয়ে স্মরণ করলে ভগবান কিন্তু ছুটে আসবেনই আসবেন। তা মাগো, একদিন ভগবান, দেখুন ভক্তের ডাকে কিন্তু ভগবান আসেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি একটা কাজ করো অর্জুন, তুমি আমার সেবার জন্য একটি ফুল তুলে নিয়ে এসো। তুমি আমার সেবার জন্য ফুল তুলে নিয়ে এসো। অর্জুন কি করলেন মাগো? ভগবানের সেবা দেবে বলে ছুটতে 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 গিয়ে, খুঁজতে খুঁজতে কলার বনের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পেয়েছে একটা সরোবর। একেবারে কদলির বনে ঢুকে গেছে। কদলির বনে ঢুকে গিয়ে দেখছে একটা সরোবর। সরোবরে একটা পদ্ম ফুটে আছে। ওই পদ্ম ফুলটা যেই ছিঁড়ে নিয়েছে, ওই কলার বনের মধ্যে বসেছিলেন হনুমান। এইবার হনুমান এসে অর্জুনকে বলছে, এই যে কি ব্যাপার, এই যে ফুলটা যে আপনি ছিঁড়ে নিলেন, তুমি কেন ছিঁড়ে নিলে? তুমি আমার একটা অনুমতি নিলে না? অর্জুন বলছে, বাবু, তোমার কাছে আবার অনুমতি নিতে যাব কিসের জন্য? ভগবানের সেবা দেব, ভগবানের সেবার জন্য ফুল তুলতে গেলে কি অনুমতি নিতে লাগে? বলছে, তাও এই এলাকাটা যখন আমার একটা অনুমতির দরকার ছিল। বলছে, না বাবু। অর্জুন বলছে, না না, ভগবানের সেবায় লাগবো, আমি অনুমতি নিতে পারবো না। তা হনুমান বলছে, ঠিক আছে, কার সেবা? অর্জুন বলছে, কৃষ্ণচন্দ্রের সেবা হবে। যেই বলেছে ভগবান কৃষ্ণের সেবা হবে, হনুমান বলছে, ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, যত ইচ্ছা নিয়ে যাও, যত ইচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। অর্জুন বলছে, দেখেছো তো কেমন ভয় পেয়ে গিয়েছো? ভগবান কৃষ্ণের নাম শুনেই তুমি ভয় পেয়ে গিয়েছো। ভগবান কৃষ্ণের নাম শুনেই ভয় পেয়ে গিয়েছো। হনুমান বলছে, দেখো, ভয় আমি পাইনি। আমি ভেবে দেখলাম, বিচার বিশ্লেষণ করলাম, যার মালিক স্বয়ং নিজেই চোর, তা তার শিষ্য চোর হবে না, হবে কি অন্য কিছু? কেননা না বলে নেওয়াটাকে তো চুরি বলে, তাই না মা? তাই তো, না বলে নেওয়াটাকে চুরি বলে। যার মালিক নাকি নিজেই খোদ চোর, তার শিষ্য আবার চোর হবে না, হবে কি অন্য কিছু? যেই বলেছে, এইবার তো অর্জুন রেগে গিয়েছে। অর্জুন বলছে, দেখুন, আপনি বড় বড় কথা বলবেন না। এই যে আপনাদের রামচন্দ্র, তাকে বলেন নাকি বীর। আচ্ছা, সে কি সত্যি বীর?
বলছে কেন? বলছে যে রামচন্দ্র যে সেতুটা তৈরি করেছিল মা, সেতু তৈরি করেছিল যে পাথর দিয়ে, আচ্ছা তিনি তো ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছে, তা তিনি ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করে তিনি কি পারতেন না যে তীর দিয়ে ব্রিজ তৈরি করে অর্থাৎ সেতু তৈরি করে নির্মাণ করতে? পাথর দিয়ে কেন তৈরি করলেন? সে তো ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছে, পাথর দিয়ে না তৈরি করে সে যদি তীর দিয়ে তৈরি করতো তাহলে বুঝতাম সে বীর। এবার হনুমান বলছে তা তুমিও তো ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছো, তা তুমি কি পারবে যে তীর নিক্ষেপ করে তীর দ্বারা একটা ব্রিজ তৈরি করতে? অর্জুন বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। হনুমান বলছে ঠিক আছে, ভেবে দেখো বাপু, রামচন্দ্র যে ব্রিজটা তৈরি করেছিল, যে সেতুটা তৈরি করেছিল, তার উপর দিয়ে হাজার হাজার বানর সেনা পার হয়েছিল, তাই না বাবা? হাজার হাজার বানর সেনা পার হয়েছিল। তা তুমি একটা ব্রিজ তৈরি করে দেখিয়ে সেটাকে যদি আমাকে পার করে দেখাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি বীর, তোমার ক্ষমতা আছে। যেই বলেছে না মা, অর্জুন বলছে ঠিক আছে, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি ব্রিজ তৈরি করব, আর সেই ব্রিজ যদি তুমি ভেঙে দিতে পারো তাহলে আমি আত্মহত্যা করব। আর হনুমান বললেন ঠিক আছে, আর আমি যদি ব্রিজটা না ভাঙতে পারি আমিও প্রতিজ্ঞা করলাম আপনি আমায় যা বলবেন আমি তাই করব। তাই হরি বল। এই যখন প্রতিজ্ঞা হয়ে গেল, কি করলেন মা? অর্জুন ভগবান কৃষ্ণকে স্মরণ করে এবার যেই বাণটা নিক্ষেপ করলেন, বাণ যেই নিক্ষেপ করেছেন, মুহূর্তের মধ্যে কোটি কোটি বাণ গিয়ে গঙ্গার এপার থেকে ওপারে একেবারে একটা ব্রিজ নির্মিত হয়ে গেল। সেতু যে নির্মিত হয়ে গেল বলেন, দেখলেন তো কেমন ব্রিজ তৈরি করে দিলাম। যেটা আপনাদের রামচন্দ্র পারেনি সেটা আমি করে দিলাম। তা হনুমান বলছে ঠিক আছে ঠিক আছে, এবার দেখি আমাকে পার করতে পারো কিনা, তবেই তো বুঝবো তোমার ব্রিজের কত ক্ষমতা। এই বলে হনুমান কি করলেন বাবা, এক বিরাট রূপ ধারণ করে ওই তারও এই সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মধ্যে এক একটা করে পাহাড় বেঁধেছে। হনুমান বিরাট মূর্তি ধারণ করে ওই সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মধ্যে একটা একটা করে পাহাড় বেঁধেছে, পাথর বেঁধে এইবার যেই একটা পা দিয়েছে ব্রিজে, অমনি ওই ব্রিজ অতল বিতল সুতল তল রসাতল একদম পাতালে চলে গিয়েছে। যেই পাতালে চলে গিয়েছে, এইবার অর্জুন চিন্তা করলেন তাই তো, আমি যখন হেরে গিয়েছি প্রতিজ্ঞা করে, তাহলে এবার আমায় আত্মহত্যা করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এবার মৃত্যুবরণ যখন করতে হবে চিন্তা করেছে, এবার চিতাটা একটার পর একটা কাঠ দিয়ে চিতা তৈরি করেছে। চিতাটাতে অগ্নি প্রজ্বলিত করে মনে মনে ভাবছে যখন ঝাঁপ দেবই মৃত্যু হবেই আমার, তা আমি একবার কাজ করি, মৃত্যুকালে একবার ভগবানকে স্মরণ করি। তাই এবার যেই ভগবানকে স্মরণ করছে মা, হ্যাঁ ভগবানকে স্মরণ করছে, জয় জগন্নাথ, ভগবানকে স্মরণ করছে আর ঘুরছে, চিতাটার পরিক্রমা করছে। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, হরি বল। জগন্নাথ জগন্নাথ জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, জগন্নাথ 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 জয় জগন্নাথ, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, হরি বল হরি বল। রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। তা ভগবানকে স্মরণ করছে, স্মরণ করতে করতে যেই ঝাঁপ দিতে যাবে অমনি ওই হরিনামে হরিনামে ভগবানকে যেই স্মরণ করেছে, ভগবান এক ব্রাহ্মণের বেশ ধারণ করে হাতে কমণ্ডল নিয়ে এবার ভগবান বলছে এই যে দাঁড়ান 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 দাঁড়ান,
এখানে কি হচ্ছে বাপু? এখানে আগুন কেন জ্বলছে? আপনি কে না আমি অর্জুন? উনি কে না উনি হনুমান? তা আপনি এখানে কি হচ্ছে না আমি আত্মহত্যা করব কেন? না আত্মহত্যা করব কারণ আমি প্রতিজ্ঞা করে শর্ত করে হেরে গিয়েছি, তাই আমি আত্মহত্যা করব। তা ভগবান বললেন ঠিক আছে বেশ, প্রতিজ্ঞা যখন শর্তে হেরেই গিয়েছেন তাহলে আপনার মরে যাওয়াই ভালো। ভগবান বলছে আপনার মরে যাওয়াই ভালো। হনুমান চিন্তা করছে বাপু এ আবার কে রে, কোথা থেকে এলো? এই অর্জুন মরতে যাচ্ছে তাতে আবার ইন্ধন দিচ্ছে। হ্যাঁ, কোথায় একটু থামাবে তা না, মরতে যাচ্ছে আবার ইন্ধন দিচ্ছে, আপনার মরে যাওয়াই ভালো। হ্যাঁ, তা আবার কিছুক্ষণ পরে ভগবান বলছে কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝলাম না বাপু, ব্যাপারটা ঠিক বুঝলাম না। কি বুঝলেন না? যে আপনি আগুনে কেন ঝাঁপ দিতে চলেছে কেন? এই যে বললাম আচ্ছা বাপু আমার বয়স হয়েছে, স্মরণ শক্তি কমেছে, আমি না ভালো তো বুঝতে পারি না, আরেকবার যদি বলো। ওই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম একটা ব্রিজ তৈরি করব, হনুমান বলেছিল হনুমান ব্রিজটাকে ভেঙে দেবে, আর আমি বলেছিলাম ব্রিজ ভেঙে দিতে পারলে তাহলে আমি আত্মহত্যা করব, তাই আমি আত্মহত্যা করছি। ও আচ্ছা, কিন্তু বাপু বুঝলাম না কে মরবে? বলছে বাপরে আপনি কি কিছুই বোঝেন না? আরে বাবা বলছি তো আমি আত্মহত্যা করব। তো ভগবান বলছে বাপু তুমি রাগ করো না বাবা, আসলে বয়স হয়েছে তো স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, কিছু মনে রাখতে পারি না। তা তুমি যদি একটু আমাকে ভালো করে যে জিনিসটা হয়েছে, যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা তোমরা যদি আবার ঘটিয়ে আমায় বুঝিয়ে দাও তাহলেই বুঝতে পারবো কি হয়েছে। একটু দেখাও না, ওই যে ব্রিজের কথা বলছি একটু ব্রিজটা তৈরি করে দেখাও না। ভগবানের কেমন লীলা দেখুন না, এই যে ব্রিজটার কথা বলছি একটু ঘটনাটা দেখাও। যেই বলেছে অর্জুন বলছে ঠিক আছে এই যে আমি ব্রিজ তৈরি করছি, এই বলে আবার কৃষ্ণকে স্মরণ করে আবার এই যে বানটা নিক্ষেপ করেছি, পলকের মধ্যে কোটি কোটি বান গিয়ে গঙ্গার এপার থেকে ওপারে গিয়ে সেতু তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা এবার বুঝলাম এই যে ব্রিজ তৈরি হয়েছে, এবার কি হবে? ওই যে হনুমান, হনুমান এখনই এক পা দিয়ে আমার ব্রিজটা ভেঙে দেবে আর আমি আত্মহত্যা করব। ও আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় হনুমান তুমি যাও তো দেখি কেমন ব্রিজটা ভেঙে যায়। বাবা ভগবানের এমন লীলা, হনুমান আবার সেই মূর্তি ধারণ করে, ভয়ঙ্কর মূর্তি ধারণ করে ওই এক পা করে ব্রিজ থেকে এপার থেকে ওপারে চলে গেছে। নিতাই গৌর হরি বল। হনুমান এক পা করে এপার থেকে ওপারে চলে গেছে। হনুমান চিন্তা করছে এ আবার কি হলো বাপু, যে ব্রিজটা তৈরি করলো এক পা দিতেই যেটা নাকি পাতালে চলে গেল, কিন্তু এইবার যে ব্রিজটা তৈরি করলো আমি এপার থেকে ওপারে চলে গেলাম, দেখি তো আরেকবার কি হচ্ছে, আমি ওপারে গিয়ে দেখি তো কি হচ্ছে। আবার যে ওপার থেকে এপারে আসছে, মধ্যেখানে হনুমান লক্ষ্য করলেন ওই জলের মধ্য গঙ্গার জলটা কোথাও লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। হনুমান চিন্তা করলেন তাই তো, যখন আমি এপার থেকে ওপার হয়েছিলাম আগের বার যখন হলাম এমন তো দেখিনি, কি হলো জলের তলায় কি হলো? এই বলে যেই জলে ঝাঁপে দিয়েছে, যেই জলে ঝাঁপে দিয়েছে হনুমান দেখছে ওগো ভগবান কৃষ্ণচন্দ্র হনুমান দর্শন করে ওগো কাঁধে লয়ে ওগো দাঁড়ায়ে আছে, কাঁধে লয়ে দাঁড়াইয়ে আছে, ওগো বানের সেতু বানের সেতু কাঁধে লয়ে ওগো কাঁধে কাঁধে লয়ে লয়ে দাঁড়াইয়ে আছে, ওগো ভক্তকে কৃপা ভক্তকে কৃপা করবে বলে ওগো এ জন্মে নয় বহু জন্মে জন্মে ভক্ত
কাঁধে লয়ে দাঁড়াইয়াছে। বাণের সেতুটা কাঁধে লইয়ে দাঁড়াই আছে কৃষ্ণচন্দ্র। হনুমান ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়ায় ধরে বলছে, প্রভু এই সেতুর ক্ষমতা নেই আমার ভর সহ্য করার ঠাকুর। তুমি শুধুমাত্র কাঁধে লয়ে দাঁড়াই আছো বলেই আমি পার হয়ে গেলাম। তুমি অর্জুনকে জেতাই দিলে ঠাকুর, তুমি অর্জুনকে জেতাই দিলে, আমায় হারাই দিলে। ভগবান বললেন, হনুমান যদি কারোর উন্নতির জন্য যদি কাউকে হারতে হয় সেটাই হচ্ছে জিত। তাহলে ভগবান কি শিক্ষা দিলেন দেখুন মা, যদি কারোর উন্নতির জন্য যদি কাউকে হেরে যেতে হয় সেটাই হচ্ছে জিত। আর যার জন্য ক্ষতি হয়, কোনো কিছুর জন্য ক্ষতি হয়ে সে যদি জয়লাভ করে সেটাই কিন্তু হার, সে কিন্তু জীব নয়। শোনো, অর্জুন যদি হেরে যেত অর্জুন তো আত্মহত্যা করত, তাই তো অর্জুনকে জেতাতে বাধ্য হলাম। হনুমান বলছে, প্রভু তাহলে আমি যে হেরে গেলাম, তাহলে বলো প্রভু এইবার আমাকে কি করতে হবে? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি বলো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে সেই দিন ওই হনুমানকে ওই কুরুক্ষেত্রের রথের ওপরে থাকতে হবে। নিতাই গৌর হরিবল। হরিবোল হরিবোল। ওমা, অর্জুনের রথটার নাম কি গো? কপিধ্বজ, তাই না? অর্জুনের রথটার নাম হচ্ছে কপিধ্বজ। কপি মানে বানর। তা হনুমান কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ওই অর্জুনের রথের উপরে ছিল। কিন্তু হনুমান বললেন, হে প্রভু আমি থাকবো ঠিক আছে, কিন্তু আমাকে যে হরি কথা শোনাতে হবে, আমায় যে ভগবানের কথা শোনাতে হবে, ভগবানের কথা না শোনালে যে আমি থাকতে পারবো না। ভগবান বললেন, কৃষ্ণ বললেন, কিন্তু হনুমান কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে তখন তো কোনো হরিনাম হবে না, কীর্তন হবে না, তখন হবে মানুষে মানুষে আর্তনাদ, তখন হবে গদাতে গদাতে আওয়াজ, তখন হবে তলোয়ারে তলোয়ারে ঝঙ্কার, কিন্তু কীর্তন তো হবে না। বলছে, প্রভু তাহলে তো আমি থাকতে পারবো না। যেখানে হরিনাম নেই, যেখানে কীর্তন ভাগবত নেই, সেখানে আমি কখনোই থাকবো না। যদি আমাকে থাকতে হয় তাহলে আমাকে হরিনামের ব্যবস্থা করে দিতে হবে। তা মাগো, ওই কুরুক্ষেত্রের 18 দিন হনুমান কিন্তু ওই রথের উপরে ছিল। তাহলে বলবেন, তাহলে কীর্তনটা গেল কোথায়? কীর্তনটা কি হলো তাই তোমার? এই যে কীর্তনের ব্যাপারটা কি হলো? ওই যে ভগবান যে গীতার তত্ত্ব বলেছিল, তাই তো? এই যে গীতার তত্ত্ব বলেছিল ভগবান, শুধু অর্জুনের জন্য নয়, হনুমানকে বলেছিল, হনুমান সবাই জানবে এই গীতার তত্ত্ব, আমি শুধু অর্জুনকে বলছি কিন্তু না, এই গীতার তত্ত্ব সবাই জানবে যেমন অর্জুনকে বলছি, আর তুমিই জানবে আমি তোমার জন্যই গীতার তত্ত্ব বলছি। হরিবল হরিবল। তাই শুধু অর্জুনকে নয়, ওই গীতার তত্ত্ব কিন্তু হনুমানকেও বলেছিলেন। হ্যাঁ, তাহলে হরি নামে হরি নামে, হরি নামের আকর্ষণে হরি নামে, হ্যাঁ নাম করতে হবে। ভগবানকে স্মরণ করলে হরি কিন্তু নেমে আসবে নিমা।